আমি তো পুরো ভুলেই গেছিলাম। এই যে পিসটা দেখতে পাচ্ছ, এটা 2.5 মিটারের একটা পিস আছে, যেটাতে আমি একটা সুন্দর বেলুন প্যান্ট বানিয়েছি, দেখতেই পাচ্ছ। এটার পুরো ভিডিও শ্যুট করে রেখেছিলাম তোমাদের জন্য। তো আমি তো ভুলেই গেছিলাম, তো আজকে জাস্ট আমার মনে পড়লো এটা তো তোমাদের দেওয়াই হয়নি, তাই আজকে এডিট করতে বসেছি আর আজকেই তোমাদের ভিডিওটা আপলোড করব। তো পুরো ড্রেসটা এটাই ছিল। তো চলো আজকে প্যান্টের কাটিং এবং সেলাই পুরোটাই দেখাবো, পুরো ভিডিওটা দেখবে। তো 2.5 মিটার যে কাপড়টা ছিল সেটাকে প্রথমে আগে আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ কতটা করবে না, তোমাদের যা হিপ হবে সেটাকে 4 ভাগ করার পরে 5 থেকে 6 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে ডবলে। তো এইরকমভাবে আমি ভাঁজ করে নিয়েছি। তারপরে দেখো বন্ধ সাইড নিজের দিকে রেখে খোলা সাইড অপর সাইডে রেখেছি। এবার আমাদের প্রথমে লম্বার মাপ নিয়ে নিতে হবে। লম্বার সাথে 1.5 বা 2 ইঞ্চি প্লাস করে নেবে। তারপরে লম্বাটা নিয়ে নেবে, বাস যতটা লম্বা হলো সেটা নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে, কোমরের মাপ নিতে হবে। কোমর না, হিপের মাপ। হিপ যেটা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পরে তার সাথে 2.5 ইঞ্চি প্লাস করে নেবে। সে যে কোনো সাইজের জন্য এই প্রসেসেই বা এই সূত্রতেই করতে পারো। তো 2.5 ইঞ্চি প্লাস করে নিলাম, যেখানে আমাদের 2.5 ইঞ্চি শেষ হলো দেখতে পাচ্ছ। এবার এখান থেকে আমাদের আসন নিতে হবে। তো আসন পুরো হিপটা থেকে যে 2.5 ইঞ্চি প্লাস করে যেটা পেলাম, সেটার থেকে 1/2 ইঞ্চ বেশি নিয়ে তোমরা আসনটা নামিয়ে নিতে পারো। তো আসনটা আমি সেই হিসাবে নিয়ে নিলাম 13 ইঞ্চি। এবার যেখানে আমাদের আসন শেষ হলো সেখান থেকে 2 ইঞ্চি নিয়ে জাস্ট এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। এবার চলে আসবো নিচে, মানে মোহরির মাপ। যার যেটা মোহরি হবে সেটাকে হাফ করে নেবে এবং কুচির জন্য আরও আমি 7 ইঞ্চ বা 6 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে। বাস এটা আসনের সাথে মিলিয়ে নিলাম। এবার যেমনটা ড্রয়িং করেছি ঠিক সেরকমভাবে কাটিং করে নেব। একদমই সহজ, একদমই ইজি। আর এই প্যান্টটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার কাটিং করার পরে আমাদের কি করতে হবে, এই ঠিক এরকম টাইপের প্যান্টটা রেডি হবে। তো চলো এবার আমরা সামনের পাটটা কাট করেছি, 2 ভাঁজে ছিল। এবার আমরা পিছন পাটের জন্য সেম একই রকমভাবে দেখো 2 ভাঁজ কাপড় নিয়েছি। তার উপরে সামনের পাটটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। সমান করে সুন্দর মোহরির দিকটাকে সমান রেখে অবশ্যই এরকম সুন্দর করে মিলিয়ে নিয়ে বসিয়ে নিতে হবে। এবার আমাদের মাথায় রাখতে হবে পিছন দিকে যেন আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় যেন এক্সট্রা থাকে আসনের কাছে। তো দেখো আসনে আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তারপরে আমাদের কি করেছি, কোমরের সাথে যেখানে হিপ যে জয়েন্টের সাইড আছে সেই দিকটাকে মিলিয়ে নিলাম। বাস এরকমভাবে কর্নার করে শেপ দিয়ে যেমনটা সামনের পাটে কেটেছিলাম ঠিক সামনের পাট বসিয়ে সেম একই রকমভাবে কাটিং করে নেব। কাটিং করে নিলেই কিন্তু আমাদের প্যান্ট রেডি, মানে কাটিং রেডি। এবার সাইডে যে জয়েন্টটা ছিল সেই জয়েন্টটাও কেটে নিতে হবে। যেহেতু আমরা আসনে পিছন পাটটা বাড়িয়েছি তাই সাইড তো কাট করতেই হবে। তো কাটিং করে নিয়েছি। তো চলো এবার আমরা সেলাই করব। একদম সহজেই হয়ে যাবে, কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটে কাটিং করে সেলাই করে নিতে পারবে। এবার চলো দেখো, ভেতর দিকে আছে আমাদের দুটোই উল্টো সোজা সাইড। এবার উল্টো সাইডে আমরা রেখেছি, আসন দুটোকে ধরে জাস্ট সেলাই করে নেব। সামনের পার্টের সাথে সামনের পার্ট, মানে সামনের পার্টটা প্রথমে আসন দুটো সেলাই করে নেব। সেম একই রকম আমাদের পিছনের আসন দুটোকে ধরে সেলাই করে নিতে হবে। আর হ্যাঁ, আসন দুটো সেলাই করতে করতে তোমাদের জানিয়ে দিই, যেটা হচ্ছে আমার অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে মে মাসের 16 তারিখ থেকে, যেখানে বিভিন্ন ধরনের কুর্তি শেখানো হচ্ছে। শুধু কুর্তি নয়, বিভিন্ন ধরনের ড্রেসও শেখানো হচ্ছে, যেখানে জাম্পস্যুট আছে, লেহেঙ্গা আছে, আরও অনেক ধরনের ড্রেস আছে, সিম্পল কুর্তি, কলার কুর্তি, আরও অনেক কিছু আছে। সূচিপত্রটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এই সূচিপত্রতে যা যা আছে সমস্তটাই থাকবে। 3 মাসের ক্লাস, ফিস থাকছে মাত্র 2000 টাকায়। তাই যারা চাইছো কুর্তি ক্লাসে জয়েন করতে, ঝটপট করে জয়েন করে নাও। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও। তো দেখো এবার আমরা পিছন যে আসনটা ছিল সেটাকে সেলাই করে নিয়েছি। এবার এটাকে সোজা করে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে যে সাইড দুটো আমরা জয়েন্টের সাইড যেটা কেটে দিয়েছিলাম সেই দুটোকে এবার ধরে একসাথে আমাদের সেলাই করতে হবে। মিডিলে আমাদের বেশি থাকবে আসনের জায়গায়, কারণ আমরা পিছনে আসন বাড়িয়েছিলাম। এবার আমাদের দুই সাইডেকে সেম একই রকমভাবে সেলাই করে নিতে হবে। দেখো আমরা যেভাবে সেলাই করছি দুই সাইডটাকে সেলাই করে নিতে হবে। খুবই সহজ হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যান্টটা রেডি হয়ে যায়, আর দেখতেও তো ভীষণ সুন্দর লাগে। তো তো চলো দেখো, সাইডটা আমি সেলাই করে নিয়েছি। যেমনটা এই সাইডে সেলাই করেছি অপর সাইডে সেম একই রকমভাবে সেলাই করতে হবে। তো প্রথমে দেখো একটা সিঙ্গেল আমরা 1/2 ইঞ্চ বরাবর ধরে সেলাই করে নেব। তারপরে এটাতে আমরা চাপ সেলাই দেব, মানে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে চাপ সেলাই দিতে পারো বা ডবল সেলাই দিয়ে নিতে পারো। আর হ্যাঁ, যারা যারা কুর্তি ক্লাসে জয়েন করবে দেরি করবে না কিন্তু। এবার কুর্তি ক্লাসে কিন্তু অনেক কিছু আছে। এই কুর্তি ক্লাসটা হাতছাড়া করলেই হবে না। পুজোর আগে এত ধরনের ড্রেস শিখতে হলে এই ক্লাসে তো জয়েন করতেই হবে। আর তোমরা বলো রেকর্ডিং ক্লাস থাকবে, তো অবশ্যই লাইভ ক্লাস তো থাকবে, সাথে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে সারা জীবনের জন্য। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি করে নাও। তো দেখো এবার অপর সাইডে আমাদের সেম একই রকমভাবে সেলাই করে নিতে হবে। সাইড সেলাই করে নেবে, তারপরে এটাকে আবারও চাপ সেলাই দিয়ে নেবে। চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের দুই সাইড সেলাই হয়ে যাবে, যেটা আমরা সাইড থেকে কাট করেছিলাম বন্ধ সাইডটা।
এবার দেখো 2 সাইড সেলাই করার পরে এটাকে আমাদের এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখো পিছন সাইডে আমরা আসন বানিয়েছিলাম, তো পিছন সাইডে আমাদের বেশি আছে, সবসময় পিছন দিকে কিন্তু আমাদের বেশি রাখতে হয়। এবার মোহরি চলে আসবো, মোহরিটা আমাদের কী করলাম, প্রথমে 2 সুত, তারপরে আবার 1.25 ইঞ্চ মতো ভাঁজ করলাম, যেহেতু 1/2 ইঞ্চির এলাস্টিক আমরা ভেতরে দেবো। এখানে আমরা কুচির জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেটা কিন্তু এলাস্টিকের জন্য, যাতে আমাদের এলাস্টিকের কারণে আমাদের এক্সট্রা করে কুচি দেওয়া লাগবে না, আমাদের এলাস্টিক দিলেই কিন্তু খুব ইজিভাবে সুন্দর কুচিটা হয়ে যাবে। তো সেম দুটো মোহরিতে আমাদের একই রকমভাবে সেলাই করে নিতে হবে। তো দেখো আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এবার আমাদের 1/2 ইঞ্চি চওড়া যে ইলাস্টিক সেটা আমি ইউজ করছি, তো মোহরি যেটা হবে তার থেকে 1/2 ইঞ্চ মতো প্লাস করে নেবে, দিয়ে সেই মোহরিটার মাপ নিয়ে নেবে। তো আমি এখানে 6 ইঞ্চি করে রাখছি, দুটো আমি কেটে নিলাম দুটো পায়ের জন্য। এবার একটা সেফটি পিন দিয়ে যেমন আমরা ফিতে ভরি সেরকমভাবে এটাকে ভেতর দিয়ে ভরে দিতে হবে, একদমই সহজ। এইভাবে দিয়ে দেখো একটা সাইড অবশ্যই সেলাই করে নেবে, নাহলে বারবার দেখবে বাইরের দিকে বেরিয়ে যাবে। এবার অপর সাইডে এইভাবে বের করে এই সাইডের মুখটাও লক করে নিতে হবে, তাহলে আমাদের এলাস্টিক লাগানো কমপ্লিট। সেম একই রকমভাবে আরও একটা মোহরি আমাদের এইভাবেই এলাস্টিক দিয়ে নিতে হবে। বাস দুটো এলাস্টিক দেওয়া হয়ে গেছে মোহরিতে। এবার আমাদের 2 মোহরি, দেখো একটা মোহরি থেকে স্টার্ট করে আরও অপর সাইডের মোহরিটাকে সেলাই করে নিলেই কিন্তু আমাদের প্যান্ট রেডি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু আমাদের একটা প্যান্ট রেডি হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে রেখো। তো এখানে যদি এলাস্টিক লাগানো দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি অনেকবার দেখিয়েছি কিভাবে প্যান্টে এলাস্টিক লাগাতে হয়। তো চলো বন্ধুরা আজকে আর দেখালাম না, পরে দেখা হচ্ছে।